নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের শিল্পালয়ে মাটির কাজ প্রায় শেষ। মাটির গয়না পরে সম্পূর্ণ তৈরি বলা যায়, এবার অপেক্ষা শুধুমাত্র রং করার। দেখো মায়ের হাতের চুড়ি গহনা সমস্তটাই মাটির। এই যে মাথার ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাইসে তোলা নয়, এটাও হাতেই বানানো। মা কতগুলো হার পরে আছে দেখো, 3টে। মায়ের মুখমণ্ডলীটা দেখো, অপরূপ লাগছে। হাতে বিনাগুলোই দেখো, আমি এখানে পেরেক সেট করে নিচ্ছি ওই বিনার চাবিগুলো যাতে বসানো যায় তাই। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। আমিও বাড়িতে সরস্বতী পুজো করি, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। আর সরস্বতী পুজোর আগের দিন বেসিক্যালি না, ওই দিনকেই গোটা রান্না হয়। কার কার বাড়িতে আছে? এই দেখো আমাদের মাটির কাজ শেষ, তাই এখানে রঙের কাজ চলছে, এটা খড়ি মারা হচ্ছে। আর সরস্বতী ঠাকুর যেহেতু সাদা রঙেই হয়, তাই অন্য কোনো রং তো হবে না, এই খড়িটাই 2-3 কোট দেওয়া হবে। এই দেখো এই চাবিগুলো বসানোর জন্য আমি তখন পেরেকগুলো ওইভাবে সেট করছিলাম। এই যে চাবিগুলো দেখো, এই চাবিগুলো কিন্তু আমি হাতে তৈরি করে বসিয়েছি। মানছি মহামারী কিছু কাজ নয়, তবে আমি করেছি। কেমন লাগছে? এই দেখো বাইরের বিনাটা, এটা একটু বড় বিনা, এটাও করেছে, এটা আমি করিনি। দিনের বেলা দেখো ঠাকুরগুলো এক কোট খড়ি রং দেওয়া হয়ে গিয়েছে। এখনো দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু অনেকগুলো ঠাকুর দেখো খড়ি রং হতে বাকি আছে, এগুলো আজকে হবে। আর এই দিকে দেখো আগের বছরের বেঁচে যাওয়া কিছু সরস্বতী প্রতিমা এখন বার করে রাখা হচ্ছে, এগুলো সারাই করা হবে। খদ্দেরদের বলে দেওয়া হয় যে এগুলো আগের বছরের বেঁচে যাওয়া ঠাকুর, তারপরেও তারা যদি রাজি থাকেন তবেই এগুলো দেওয়া হয়, এছাড়া নয়। আর এত সরস্বতীর মাঝেও দেখো দুটি ছোট্ট রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে না? ধন্যবাদ।